আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা বিশেষ আলোচনা করব ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ নিয়ে। ডায়াবেটিস এবং হার্টের যে বেমার, এই বেমারগুলা কোন ধরনের পেশেন্টের বেশি হতে পারে বা কোন ধরনের লাইফস্টাইল থাকলে, কোন ধরনের অভ্যাস থাকলে বেশি হতে পারে। তাই ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের হৃদয় বেমারের রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করি। নাম্বার 1, জেনেটিক প্রিডিসপোজিশন। যদি বংশগত কারো মানুষের ডায়াবেটিস নাইবা হার্টের কোনো বেমারের বংশগত থাকে, তাহলে যেরকম মা বাবার থাকলে ছেলের হতে পারে, মেয়েদের হতে পারে, নাইবা বংশগত কারো থাকলে আপনাদের এই বেমার হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2, ওবেসিটি। যদি মানুষ ওবেস হয়, মানে মোটাপা যদি বেশি থাকে, শরীরে যদি ফ্যাট যদি বেশি থাকে, শরীর যদি মোটা হয়, তাহলে ডায়াবেটিস নাইবা হার্টের বেমার হতে পারে। মেন্টাল স্ট্রেস। মানুষের মেন্টাল স্ট্রেস যদি বেশি হয়, টেনশন অত্যাধিক চিন্তাযুক্ত সময় যদি অতিবাহিত হয়, তাহলে এগুলা বেমার হতে পারে। সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল মানে কাজকর্ম থেকে বিরত থাকা, খাওয়া, ঘুমানি এবং ফ্ল্যাটে থাকা, বাইরে খাওয়া, যেরকম আজকে টাউন বাজারে মডার্ন লাইফস্টাইল, এটাই হলো সেডেন্টারি লাইফস্টাইল। তো এইগুলা মানুষ সেডেন্টারি লাইফস্টাইলে যারা বসবাস করেন, তারা এই হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের জন্য বেশি রিস্কি। এক্সেসিভ ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট যদি আমরা বেশি খাই, যেরকম ফ্রাইড আইটেমস আছে, আর মার্কেটে যেগুলো তেল আছে, ম্যাক্সিমাম তেল ইউজ করাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি ইউজ করা হয়। বাজারের প্রায় তেলই আমাদের জন্য ক্ষতিকারক। গতিকে এক্সেসিভ ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট এটাতে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের জন্য রিস্ক বাড়িয়ে দেয়। এবং হাই ক্যালোরি ডায়েট। সবসময় যদি হাই ক্যালোরি ডায়েট আমরা খাইয়ে থাকি, যেগুলা খাদ্যতে ক্যালোরি বেশি, সেগুলা খাদ্য যদি আমরা খেতে থাকি সবসময়, তাহলে ডায়াবেটিস এবং হার্টের বেমার হওয়ার সম্ভাবনা থাকে। জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড মানে বাইরের খাবার, যেগুলো ফাস্ট ফুড আছে এবং ম্যাগি, নুডলস, তারপরে কালার্ড যেগুলো ফুড আছে, যে ফুডগুলোতে কালার ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়, এই ফুডগুলা, এই খাদ্যগুলা খাইলে এই হার্ট ডিজিজ, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। লো ফাইবার ডায়েট। যে খাদ্যগুলোতে ফাইবার কম থাকা খাদ্য বেশি ব্যবহারে আপনার হার্টের বেমার নাইবা ডায়াবেটিস হতে পারে। ওদিকে এইরকম লাইফস্টাইল, এরকম অভ্যাস যদি থাকে, আর এইরকম ফ্যামিলিজ যদি হিস্ট্রি আপনাদের থাকে, তাহলে আপনারা নিশ্চয় সাবধানে থাকবেন, সাবধানে খাওয়া দাওয়া করবেন, এক্সারসাইজ করবেন, যাতে করে আপনাদের ডায়াবেটিস এবং হার্টের বেমার হওয়ার রিস্কটা কমে যায়। ধন্যবাদ। আশা করি সবারই ভালো লাগবে, সবাই সাপোর্ট করার চেষ্টা করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো হেলথ ব্যাপারে, তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশনে। আপনাদেরকে নিশ্চয় এর উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।